কলকাতা থেকে হায়দ্রাবাদ যাওয়ার জন্য সবথেকে ভালো ট্রেন হচ্ছে ফলকনুমা এক্সপ্রেস 12703। ভালোবাসার শহর মানে বাঙালির কলকাতা, কলকাতা মানে ইমোশন, কলকাতা মানে বাড়ি, কলকাতা মানে বন্ধু। বৃষ্টি ভেজা সকালে কলকাতা শহরকে ছেড়ে চললাম হায়দ্রাবাদ। পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। নমস্কার, আজ আমরা এখন যাচ্ছি হায়দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেসে 12703 ফলকনুমা এক্সপ্রেস। কলকাতা থেকে হায়দ্রাবাদ যাওয়ার জন্য সবথেকে ভালো ট্রেন এখনও পর্যন্ত আমার পছন্দের ফলকনুমা এক্সপ্রেস 12703। প্রত্যেক দিন হাওড়া স্টেশন থেকে হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা হয় সকাল 8:35-এ। 15 মিনিট লেট করেছে আজকে ফলকনুমা। বাইরে এখনো টিপটিপ বৃষ্টি পড়ছে। আমরা বুক করেছি 3 AC ইকোনমিতে। অ্যাকচুয়ালি ফলকনুমাতে আগে 3rd AC টিয়ার সবগুলোই কোচই এখন 3rd AC ইকোনমি। আমার কো প্যাসেঞ্জারকে পেয়ে গেছি। কি নাম তোমার? সুরেশ। সুরেশ, কোথায় যাচ্ছ? সেকেন্দ্রাবাদ, মানে হায়দ্রাবাদ যাচ্ছ। তো এরকমই ট্রেন যাত্রীদের অনেকের সাথে আস্তে আস্তে আলাপ পরিচয় হবে, তারা তোমাদের কাছে তুলে ধরবে এই ট্রেনের সুবিধা এবং অসুবিধাগুলো। ঠিক আছে, আমাদের সাথে আছে অরবিন্দ স্যার। पहले 1905 से पहले बंगाल बिहार उड़ीसा जब एक था, इसलिए उसका नाम बंग मतलब बंगाल है ना, बंगाल का द्वार था। आगे दरभंगा, बाद में दरभंगा हो गया। तंत्र साधक बहुत तंत्र साधना वाला। अगर बंगाल के बाद बैठेंगे ना तो वो दरभंगा एक ऐसी जगह है यहाँ पर तंत्र साधना होता है। तंत्र साधक बहुत है आज के डेट में। ট্রেন জার্নির আসল মজাই তো হলো অজানা মানুষের সাথে আলাপ, তারপর একসাথে খাওয়া দাওয়া, হাসি আড্ডা আর বাইরের দৃশ্য দেখতে দেখতে সফর করা। দেখুন, 3rd AC ইকোনমিতে যে ফ্যাসিলিটিসগুলো আপনি পাবেন সেগুলো আপনাদের বলছি এক এক করে। এই যেমন এটা হচ্ছে সাইড আপার বার্থ। এই যে আমার কো প্যাসেঞ্জার সুরেশ শুয়ে আছে। কি কি পেয়েছো? আচ্ছা, নাইট বাল্বটা জ্বালা। ওকে, এই বার্থের সাথে কি কি দেওয়া আছে? একটা পিলো, এটা নিচের পিলো। ওকে, একটা কম্বল বা ব্ল্যাঙ্কেট, আর বেডশিট আছে না? আচ্ছা, বেডশিট 2 পিস করে, তাই তো? দুটো ভাড়া আছে তো? একটাই তো দুটো ভাড়া আছে। ওকে ওকে। মনে পড়ে যায় রবি ঠাকুরের সেই লেখা, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাঁশি। এই সমস্ত দৃশ্য একমাত্র ট্রেন জার্নিতেই দেখা সম্ভব। আপনারাও কি একমত? একটু আগেই পাঁশকুড়া বেরোলাম, এর পরের স্টপেজ হচ্ছে খড়গপুর। আজ সকাল থেকেই বৃষ্টি পড়ছে। হাওড়া থেকে খড়গপুর রেল স্টেশনের দূরত্ব হলো 115 কিলোমিটার। ব্রিটিশ শাসনের সময়কালে খড়গপুর থেকে হাওড়া সংযোগ সাধিত হয় 1900 সালে। কোলাঘাটের কাছে রূপনারায়ণ ব্রিজটি 1900 সালে তৈরি হয়েছিল। তারপর থেকেই খড়গপুর এবং হাওড়ার মধ্যে সংযোগ সাধন। হাওড়া থেকে ছেড়ে 116 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে আমাদের ট্রেন ফলকনুমা এক্সপ্রেস পৌঁছে গেল আমাদের প্রথম স্টেশন খড়গপুর।
ফলকনুমা এক্সপ্রেসের খড়গপুরে টাইম অ্যারাইভাল টাইম হচ্ছে সকাল 10টা, তবে এখন বাজে 11টা, অর্থাৎ 1 ঘন্টা লেট। 40 টাকা রে, 40 টাকা প্লেট। আর নিয়ে নিলাম খড়গপুরের 40 টাকার ইডলি। দেখুন আমাদের কো প্যাসেঞ্জাররা কেমন আড্ডা মারছে, এখনকার মতো মোবাইল ফোনে কিন্তু ব্যস্ত নেই। 237 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে আমাদের ট্রেন এখন বালেশ্বর। এই বালেশ্বর স্টেশনে ফলকনুমার সঠিক টাইম হলো 11:25, কিন্তু এখন বাজে 1টা, অর্থাৎ 1.5 ঘন্টা লেটে চলছে আমাদের ট্রেন। এই বালেশ্বর স্টেশনের 30 কিলোমিটার এরিয়ার মধ্যেই রয়েছে বিভিন্ন টুরিস্ট প্লেস। উড়িষ্যার যে চাঁদিপুর সি বিচ, টোকলাবাড়ি সি বিচ, এছাড়াও পঞ্চলিঙ্গমেশ্বর মন্দির, এগুলো সবই পাবেন এই স্টেশনে নামলে। এগুলো সবই আপনারা দেখতে পাবেন। থেকে 339 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে আমাদের ট্রেন পৌঁছে গেছে জাজপুর কেওনঝড় রোড স্টেশন। এই জাজপুর কেওনঝড় স্টেশনে ফলকনুমার রাইট টাইম ছিল 1টা, আর এখন বাজে 2:30টা। তো 1.5 ঘন্টা লেট অলরেডি ফলকনুমা করে চলেছে কনসিস্টেন্টলি। দেখা যাক শেষ পর্যন্ত আমরা সেকেন্দ্রাবাদ স্টেশনে রাইট টাইমে পৌঁছতে পারি কি না। আমাদের ট্রেন এখন বেশিরভাগ জায়গায় সিগন্যাল না পেয়ে দাঁড়িয়ে পড়ছে বা খুব ধীর গতিতে এগিয়ে যাচ্ছে। 411 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো কটক স্টেশনে। এখানে ট্রেনটির সঠিক সময় 2টো, এখন বাজে 3:40, অর্থাৎ 1 ঘন্টা 40 মিনিট লেটে চলছে। কটক স্টেশনে এখন কাজ হচ্ছে কনস্ট্রাকশনের। এই যে দূরে ক্রেন, চারিদিকেই ওয়ার্ক ইন প্রোগ্রেস চলছে গোটা রেলওয়ে স্টেশনের সাইডে। এরপরে স্টেশন ভুবনেশ্বর। উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বরের দিকে এগিয়ে চলেছে আমাদের ট্রেন। উড়িষ্যা রাজ্যের ওপর দিয়ে যখনই আপনি রেলযাত্রা করবেন, এখানকার সিনিক বিউটি আপনাকে মুগ্ধ করবেই। যখনই জানালার কাঁচ দিয়ে বাইরে উঁকি মারবেন, তখনই দেখতে পাবেন পাহাড়ের সারি। উড়িষ্যা রাজ্যের এই নদী, পাহাড় সবকিছুই আপনার কাছে ধরা দেবে। কাছে আসবে, আবার একটু পরেই দূরে সরে যাবে। এই একটা ট্রেন জার্নিতেই যেন এক টুকরো ভারত আপনার চোখে ভেসে উঠবে। কখনো পাহাড়ের সারি, কখনো নদীর জলধারা, আবার কখনো চিল্কা হ্রদের সঙ্গে সমুদ্রের সমাবেশ। ফলকনুমা এখন সবই সবুজ সিগন্যাল পাচ্ছে, তাই তার নিজের গতিতে গন্তব্যের দিকে এগিয়ে চলেছে। আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে বালুগাঁ স্টেশনে 528 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। এসে পৌঁছালাম আমরা ব্রহ্মপুর স্টেশনে। হাওড়া থেকে 604 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে আমাদের ট্রেন ফলকনুমা এসে পৌঁছেছে ব্রহ্মপুর স্টেশনে। এখনো পর্যন্ত ট্রেনের যা স্ট্যাটাস, 1.5 ঘন্টা লেটে চলেছে। দেখুন আলু চিপস নয় ওটা।
আলু চিপস এবারে আমরা এই ব্রহ্মপুর স্টেশনে একটি চিপসের দোকানের সন্ধান পেয়েছি। আলু কচু সব কিছুই ছিল, খেতে ভালো, আপনারা ট্রাই করবেন। বন্দে ভারত গাড়ি আছে। ব্রহ্মপুর পেরোতেই রাতের অন্ধকার নেমে এলো, তবে বিরাম নেই, এখনও যে অনেক পথ বাকি। 629 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এখন আমরা পৌঁছলাম ইছাপুরম স্টেশনে। এটি হলো অন্ধ্রপ্রদেশের প্রথম রেল স্টেশন যদি আপনি কলকাতা থেকে হায়দ্রাবাদের দিকে যাত্রা শুরু করেন। এখনও পর্যন্ত আমাদের ট্রেন 1.5 ঘন্টা লেটে চলছে। সিগন্যাল হয়ে গেছে, ইছাপুরম থেকে জাস্ট এবার ডিপার্চার হবে, সঙ্গে থাকুন। আমাদের ট্রেন ফলকনুমা এক্সপ্রেস অন্ধ্রপ্রদেশে এন্ট্রি করলো ইছাপুরম রেল স্টেশন দিয়ে। এরপর গোটাটাই অন্ধ্রপ্রদেশের মধ্যে থাকবে। এর পরের স্টেশন হচ্ছে পলাশা। আর ট্রেন 1.5 ঘন্টা লেট চলছিল, কিন্তু আস্তে আস্তে মেকআপ করে ফেলেছে। কিভাবে করেছে সেটাই দেখায়, দেখুন স্পিড আস্তে আস্তে কিন্তু আমাদের ট্রেন বাড়িয়েছে। এখন মোটামুটি 120, 19, 15 এর মধ্যেই রান করছে। তো সেটা এখন কমে অনেকটাই কমে এসেছে, 1 ঘন্টা 45 মিনিট এভাবে কমতে কমতে আমাদের ট্রেন তাদের নির্ধারিত স্টেশনগুলি নির্ধারিত সময়ে পৌঁছাচ্ছে। তো হাওড়া স্টেশন থেকে 678 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে আমাদের ট্রেন ফলকনামা এসে পৌঁছালো পলাশা স্টেশনে। এই সেই পলাশা স্টেশন যেটিকে হোয়াইট গোল্ড সিটি বলা হয়। এই পলাশা জায়গাটির আরেক নাম বা পলাশা শহরের আরেক নাম হোয়াইট গোল্ড সিটি, যেটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত। কারণ এখানে কাজু বাদাম শিল্প রয়েছে। পলাশা সিটিতেই আছে ক্যাশিউ প্রসেসিং ইউনিট বা অনেকগুলি কাজু বাদাম প্রসেসিংয়ের যে কারখানা বা ইন্ডাস্ট্রি, সেগুলো কিন্তু অনেক কটি আছে এখানে এই শহরে। এই জন্যই এই পলাশাকে হোয়াইট গোল্ড সিটি বলা হয়। এই পলাশাতে আমাদের ট্রেন এসে পৌঁছেছে 8টার সময়, কিন্তু 7টায় রাইট টাইম, অর্থাৎ 1.5 ঘন্টা লেট থেকে এখন ট্রেনটি 1 ঘন্টা লেটে চলছে। মেকআপ করেছে অনেক। सोते सोते आधा मतलब उड़ जाता था, इतना जोर से मारता था वो सीट से आधा। और उसका लड़का हंस रहा है जब मैं सीट चेंज कर रहा हूँ ना, तो सोच रहा है कि आप पापा के पास सो के तो देखो, फिर पता चलेगा। पूरी रात नहीं सोने दिया हूँ। हेलो তো 751 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছালো শ্রীকাকুলম রোড স্টেশনে। এটি একটি অন্ধ্রপ্রদেশের রেল স্টেশন এবং ট্যুরিস্ট প্লেস। এই শ্রীকাকুলম রোড স্টেশনেই আছে বিভিন্ন ঘোরার জায়গা, তার মধ্যে অন্যতম হলো কলিঙ্গপত্তনম সি বিচ, শ্রী শ্রী সূর্যনারায়ণ স্বামী সান টেম্পল, সূর্য দেবতার মন্দির। শ্রীকাকুলম রোড স্টেশনে রাইট টাইম ছিল 8:10 আর এসে পৌঁছেছে আমাদের ট্রেন 9টা, অর্থাৎ 1 ঘন্টা লেটে চলছে। কিন্তু আস্তে আস্তে আমাদের ট্রেন মেকআপ করছে। 2 ঘন্টা থেকে 1.5 ঘন্টা থেকে এখন 1 ঘন্টা লেটে চলছে। অনেক রাত হয়েছে, খিদে পেয়েছে। চলে গেছিলাম ফলকনামার প্যান্ট্রিকারে, সেখান থেকে ডাল ভাত প্যাক করে নিলাম। হাওড়া থেকে দীর্ঘ 820 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এখন এন্ট্রি নিচ্ছে বিজয়নগরম স্টেশনে। এই স্টেশনে ফলকনামা এক্সপ্রেসের রাইট টাইম হলো 9:05, তবে এখন বাজে রাত 10টা, অর্থাৎ 55 মিনিট লেটে চলছে আমাদের ট্রেন। বিশাখাপত্তনম ঢোকার আগে এই বিজয়নগরম স্টেশনে কিন্তু আপনারা খাবার যদি ট্রেনের মধ্যে না খান, তাহলে প্ল্যাটফর্মের মধ্যে অবস্থিত বিভিন্ন বিরিয়ানি থেকে বিভিন্ন খাবারের দোকানে আপনারা খাবার নিতে পারেন। এক্সপ্রেস is arriving on platform number 5.
गाड़ी संख्या 12703 দেখুন এই বিজয়নগরম স্টেশন কিন্তু একটা ট্যুরিস্ট প্লেস, যেখানে অনেক ভালো ভালো সাইট সিন করা যেতে পারে। এখানে বিজয়নগরম যে ফোর্ট আছে এবং তার পাশাপাশি এখানে বিভিন্ন টেম্পল আছে, সেগুলো আপনারা ঘুরে দেখতে পারেন। Howrah, Secunderabad, Falaknuma Superfast Express is standing at platform number 1. রাতের প্ল্যাটফর্ম পৌঁছে গেলাম বিশাখাপত্তনম ওরফে ভাইজ্যাক। দীর্ঘ 881 কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করে আমাদের ট্রেন ফলকনুমা এক্সপ্রেস এসে পৌঁছালো বিশাখাপত্তনম স্টেশনের প্ল্যাটফর্মে। এই বিশাখাপত্তনমে ট্রেনটির সঠিক সময় রাত 10টা 10, কিন্তু এখন বাজে 11টা, অর্থাৎ 50 মিনিট লেটে চলছে আমাদের ফলকনুমা এক্সপ্রেস। এখানেই এবার শান্টিং অপারেশন হবে, অর্থাৎ আমাদের যে কোচ M2 সেটি ইঞ্জিনের এদিকে ছিল, কিন্তু এবার ট্রেন উল্টো দিকে যাবে, শান্টিং অপর দিকে জুড়বে। অ্যাজ অলওয়েজ ম্যাঙ্গো জেলি কিনে নিলাম বিশাখাপত্তনমে। দেখুন এই বিশাখাপত্তনম স্টেশন কিন্তু ট্যুরিস্ট প্লেস, আপনারা সবাই জানেন। এখানে যেমন সাবমেরিন মিউজিয়াম থেকে শুরু করে বিভিন্ন সি বিচ আছে। বিশাখাপত্তনম থেকে ছেড়ে এবার আমাদের ট্রেন অন্য রুট বিজয়বাড়া গুন্টুরের পথ ধরবে এবং সেকেন্দ্রাবাদ পৌঁছবে। আর আজ অলরেডি 11টা বাজে। শুভরাত্রি, দেখা হচ্ছে আগামীকাল সকালে। এখন আমরা প্রবেশ করেছি তেলেঙ্গানা রাজ্যে। অবিভক্ত অন্ধ্রপ্রদেশ বিভক্ত হয়ে এখন তেলেঙ্গানা নতুন রাজ্য। এখানকার মাটির রং লাল, দেখলেই তা বোঝা যায়। চারপাশে লঙ্কার চাষ। সকলকে আমাদের ট্রেন ফলকনুমা এখন তার নির্ধারিত সময় বরাবরই সেকেন্দ্রাবাদের পথে এগিয়ে চলেছে। রাতের অন্ধকারে তার দুর্বার গতিতে অনেকটাই মেকআপ করে ফেলেছে। রাতের অন্ধকারে অবশ্য রাজামুন্দ্রি, বিজয়বাড়া, গুন্টুর সবই ক্রস করেছে, সঙ্গে গোদাবরী এবং কৃষ্ণা নদীও। অন্ধকার থাকায় এই ভিডিওতে তার দৃশ্য আপনাদেরকে দেখাতে পারলাম না। তবে আমার আগের ব্লগ 07221 সেকেন্দ্রাবাদ সাঁতরাগাছি স্পেশাল, এই ট্রেন ব্লগটিতে আপনারা সেই দৃশ্য দেখতে পাবেন। লিঙ্ক দিয়ে রাখলাম আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে। এখন 10টা সাড়ে 10টার দিকে নামবে। डेढ़ घंटा तो लेट है। खुश है? खुश तो नहीं है, लेट होने पे कोई खुश हो सकता है क्या? तो आपका क्या? टाइम पे होने चलना चाहिए, यही है हमारा। अच्छा, टाइम पे जाना चाहिए, टाइम का बहुत वैल्यू है। तो अभी तो फलकनुमा 1 घंटा लेट से चल रहा है। अभी तक सेकेंद्राबाद आने में पता नहीं 2 घंटा भी लग सकता है, 1.5 घंटा भी लग सकता है। तो आपका पैसा वसूल हुआ कि नहीं, वो बताइए। वसूल तो पैसा नहीं हो सकता है, जब 2 घंटा लेट था किसी हालत में नहीं हो सकता है, क्योंकि टाइम का बहुत वैल्यू है हर जगह। जो जिस क्षेत्र में है वो अपने अपने क्षेत्र में, हर आदमी के पास टाइम का कमी है। लेकिन इस रूट में सबसे अच्छा ट्रेन कौन सा बताएंगे? फलकनुमा ही है इसे तो, फलकनुमा यही है। लेकिन अभी लेट हो रही थी, क्या कर सकते हैं। সেকেন্দ্রাবাদ পৌঁছানোর আগে ফলকনুমা দাঁড়িয়ে পড়েছিল উল্টো দিক থেকে আসা বন্দে ভারত পাস করাবার জন্য। এর জন্যই 1.5 ঘন্টা মাঝে লেট হয়ে গেলেও সেকেন্দ্রাবাদে ফলকনুমা সঠিক টাইমেই পৌঁছে যায়। ওই যে কথায় আছে না, যার শেষ ভালো তার সব ভালো। সকাল 10:30 ফলকনুমা এক্সপ্রেস সেকেন্দ্রাবাদ স্টেশনে সঠিক টাইমে পৌঁছে গেছে আমাদের ট্রেন। একদম ঠিকঠাক রিভিউ। ओके बाय बाय बोल दीजिए ऑडियंस को। ये कौन सा चैनल है? हाँ, चैनल पारिजात वर्ल्ड ट्रैवल। पारिजात वर्ल्ड ट्रैवल, पारिजात फ्लावर्स। अच्छा, हाँ समझ रहे हैं, वर्ल्ड ट्रैवल। আমি পারিজাত ওরফে কৌশিক, আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল পারিজাত ওয়ার্ল্ড ট্রাভেল। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার কোনো নতুন ব্লগের মাধ্যমে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর অপরকেও সুস্থ রাখবেন। এই ভিডিওটি ভালো লেগে থাকলে দেখে নিতে পারেন আমার এই ভিডিওগুলি।